হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 12 এর অন্যান্য চ্যাপ্টার মতো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশনের প্রয়োগ। মাথায় রাখতে হবে, এই ইন্টিগ্রেশনের প্রয়োগ এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কমন অঙ্ক আসবে এবং পাবে কমন। তো এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার। আমরা বুঝবো চ্যাপ্টারের কনসেপ্টটাকে বুঝবো এবং এর অঙ্কগুলো আমরা সহজে ধরে ধরে করবো। ঠিক আছে, সবার প্রথম এর কনসেপ্ট তোমরা একদম ডিপলি বোঝার দরকার নেই। আমি যেটুকু বলবো সেটুকু বুঝবে, দেখবে সমস্ত অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, সবার প্রথম নতুন তো কিছু শেখার নেই, তোমরা সবকিছুই জানো। কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে একটু বলছি। দেখো, ইন্টিগ্রেশনের প্রয়োগ মানে ইন্টিগ্রেশনই করতে হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশনই করতে হবে, কিন্তু এখানে বলছি কি বলতো, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল মানে কি, ক্ষেত্রফল বের করতে হবে। বলছি ক্ষেত্রফল বের করতে হবে কোনো কিছুর একটা এরিয়ার বের করতে হবে কোনো কিছু। লাইক আমি বলি তোমাদেরকে, কোনো একটু অংশের এরিয়া আমি বললাম যে একটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, একটা স্কোয়ার হতে পারে, বা যে কোনো কিছুর একটা ক্ষেত্রের এরিয়া অর্থাৎ একটা অংশের ক্ষেত্রফল বের করব। কিন্তু এই ক্ষেত্রফলের মানটা বের করব উইথ দ্য হেল্প অফ সমাকল অর্থাৎ ইন্টিগ্রেশন। ভালো করে বুঝবে, এই যে ক্ষেত্রফল বের করব, কোনো একটা অংশের ক্ষেত্রফল বের করব। আমি বললাম যে এর একটা অংশ, এর ক্ষেত্রফল বের করব। আমি বললাম যে এর একটা অংশের ক্ষেত্রফল বের করব। আমি বললাম যে একটা অংশ আছে এটার, এটা আছে, আমি এইটুকু অংশের ক্ষেত্রফল বের করবো, এইটুকু অংশের ক্ষেত্রফল বের করবো। তাহলে আমি যেই অংশের ক্ষেত্রফল বের করি না কেন, বের করবো কার সাহায্যে বলো? ইন্টিগ্রেশনের সাহায্যে বের করবো। তাই বলে এটাকে বলা হয় ইন্টিগ্রেশনের প্রয়োগ। বুঝতে পারলে ব্যাপারটা? একদম সহজ হয়ে বোঝার চেষ্টা করবো, বিষয়টা ক্লিয়ার। এখানে শুধুমাত্র ইন্টিগ্রেশনই করবো, কিন্তু বুঝবো কার ইন্টিগ্রেশন করবো সেটাকে অঙ্ক করে বুঝতে হবে। আর এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে ডায়াগ্রাম করতে হবে। ডায়াগ্রাম বা ছবি যদি না করো তুমি, না তুমি বুঝতে পারবে না যে তুমি কার ক্ষেত্রফল বের করবে। ক্লিয়ার? তাহলে আমরা ক্ষেত্রফল বের করব, কিন্তু কার ক্ষেত্রফল বের করব? অঙ্কটাকে পড়বো, পুরো ছবি আঁকবো, একে আমরা দেখবো যে কার ক্ষেত্রফল বের করতে বলছে। যার ক্ষেত্রফল বের করবে তার ক্ষেত্রফল আমি ইন্টিগ্রেশনের সাহায্যে বের করব। কিভাবে করব, কিভাবে ছবি আঁকবো, আমি সমস্ত কিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আস্তে আস্তে করে বোঝাবো, কোনো সমস্যা নেই, চাপ নেওয়ার দরকার নেই। ক্লিয়ার? ওকে। এবার কি হলো দেখো, এবার শুনবে। এবার কথা হলো যে এই চ্যাপ্টার যে কোনো অংশে যখন ক্ষেত্রফল বের করবো না, আমরা ক্ষেত্রফলটা না দুটো ওয়েতে বের করতে পারি। কি কি ওয়ে, ভালো করে শুনবে। আমি বের করতে পারি, আমি বললাম এটা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওরা ওয়াই অ্যাক্সিস, তাই না? আমি ক্ষেত্রফলটা বের করতে পারি উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এই এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এর এক্স রেসপেক্টে বের করতে পারি, অথবা উইথ রেসপেক্ট টু ওয়াই অর্থাৎ ওয়াই এর রেসপেক্টে বের করতে পারি। ভালো করে শুনবে, ভালো করে আবার রিপিট করছি। আমি ক্ষেত্রফলটা বের করতে পারি এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বের করতে পারি, আর ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে বের করতে পারি। ভালো করে শুনবে, ভালো করে আমার কথাটা বুঝবে। আমি যখন এই কোনো কিছু ক্ষেত্রফল বের করব, তখন আমি দুটো ভাবে বের করতে পারি। আমি এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বের করতে পারি, ওয়াই এর রেসপেক্টে বের করতে পারি। মাথায় রাখতে, যখন এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বের করব, যখন এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বের করব, তখন এটা ইউজ করব। কি ইউজ করব বলো? ওয়াই ডিএক্স। কি ইউজ করব বলো? ওয়াই ডিএক্স। যেহেতু উইথ রেসপেক্ট টু এক্স, এক্স অ্যাক্সিস, তাহলে ডিএক্স তো লাগবেই ওখানে আমার। তাহলে ওখানে বসবো আমার কি বলো? ওয়াই ডিএক্স। এটা আমার মাথায় রাখতে হবে। সবাই নোট করে নাও, যখন আমরা ক্ষেত্রফলটা এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বের করব, তখন সেখানে কি লিখবো বলো? লিখবো ওয়াই ডিএক্স। কি লিখবো? ওয়াই ডিএক্স। আর যখন ক্ষেত্রফলটা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে বের করব, তখন সেখানে হবে কি বলো? এক্স ডিওয়াই। এই দুটোকে মাথায় রাখতে হবে। আমি কি বললাম, আসলে ক্লিয়ার হলো? আমি টু দা পয়েন্ট কিন্তু বলছি, একদম টু দা পয়েন্ট। আমি বললাম যখন আমরা ক্ষেত্রফল বের করবো, কোনো কিছু অংশের ক্ষেত্রফল বের করবো, যে কোনো অংশ, আমরা দুটো ওয়ে বের করতে পারি। একটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, এক্স অ্যাক্সিস রেসপেক্টে, তখন সেখানে কি বুঝবো বলো? যে এক্স অ্যাক্সিস রেসপেক্টে যদি বের করি, তখন কি লিখতে হবে? ওয়াই ডিএক্স। আচ্ছা, ওয়াই এক্স এর রেসপেক্টে বের করবো, কি দেবো বলো? এক্স ডিওয়াই। এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, চলো তাহলে এবার আমরা অঙ্ক ধীরে ধীরে করবো। আর কিছু নতুন কিছু বোঝার নেই, আমি আবার রিপিট করছি তোমাদেরকে, নতুন বোঝার কিছু নেই এখানে। আমি তোমাদেরকে, তোমরা সবকিছু জানো, একদম সিম্পল ভাবে অঙ্কগুলো করবো। চলো চলো, একের দাগের পেজ নাম্বার 279, পেজ নাম্বার 279 এসএন দে বই, সংক্ষিপ্তের 2 মার্কসের যে অঙ্কগুলো আছে তোমাদের সেমিস্টার 4 এর জন্য, এই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সংক্ষিপ্তের 2 মার্কসের যে অঙ্কগুলো আছে, তা দেখো একের দাগের 1 2 কোনো অঙ্ক না, 3 নাম্বার থেকে অঙ্ক শুরু হচ্ছে। ঠিক আছে, 1 আর 2 হচ্ছে সংজ্ঞা দিতে বলছে, বিবৃতি করতে বলছে, দরকার নেই। তো একের দাগে 3 থেকে তোমাদের অঙ্ক শুরু হচ্ছে। ঠিক আছে, 1 এর 3 নাম্বার থেকে অঙ্ক তোমাদের শুরু হচ্ছে সংক্ষিপ্ত। ঠিক আছে, 2 মার্কসের সংক্ষিপ্ত, পেজ নাম্বার 279 এসএন দে বই।
একের 3 নম্বর অঙ্কটা কি বলেছে, ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। বলছে যে 2y প্লাস এক্স ইকুয়াল টু 8 একটা সরলরেখা, ভালো করে শুনবে, একটা সরলরেখা, এবং কি বলছে দেখো তো, x ইকুয়াল টু 2 একটা সরলরেখা, এবং বলছে x ইকুয়াল টু 4 একটা সরলরেখা, ভালো করে শুনবে। বলছে এর একটা সরলরেখা x ইকুয়াল টু 2 সরলরেখা, x ইকুয়াল টু 4 একটা সরলরেখা, ক্লিয়ার। বলছে এই তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করো সমকলের সাহায্যে। ভালো করে শুনবে স্যার, কোশ্চেনটা আগে বুঝবে। বলছে এই যে তিনটে সরলরেখা দেওয়া আছে, একটা সরলরেখা, দুটো সরলরেখা, তিনটে সরলরেখা, বলছে তিনটে সরলরেখা দ্বারা যে অংশ সীমাবদ্ধ থাকবে সেই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করবো, কার সাহায্যে, ইন্টিগ্রেশনের সাহায্যে, ক্লিয়ার। এই ওই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে এই তিনটে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, সেই অঞ্চলের ক্ষেত্রফল বের করবো কার সাথে, উইথ দ্য হেল্প অফ ইন্টিগ্রেশন, ক্লিয়ার। আর নতুন কিচ্ছু নেই, বুঝলে, কিছু নতুন নেই, টু দ্য পয়েন্ট ব্যাপার হচ্ছে এটাই। ওকে, তাহলে দেখো এই তিনটে সরলরেখা ড্র করবো কোথায় বলো, কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে, তাই না, আমরা ছোটবেলা পড়েছি এগুলো। চলো করবো, দেখো শুনবে ভালো করে, তাই না, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আমরা জানি সব ভালো করে, এটা মূল বিন্দু ও, তাই না। এবার স্যার দেখো এই সরলরেখার যদি পয়েন্ট বের করতে চাই তাহলে কি করে বের করবো, দেখো এখানে দেখো তো বলতে পারি, দেখো তো x ইকুয়াল টু 8 মাইনাস 2y না, ছোটবেলা করেছি না পয়েন্ট বের করার জন্য সরলরেখা থেকে। তারপর কি করতাম বলো, এরকম বক্স দিতাম না, x y দিতাম, তাহলে বলো y এর মান যা ইচ্ছে দিতে পারি, তাহলে x এর মান সেভাবে বের হবে। চলো y এর মান যদি 0 নেই, y এর মান যদি 0 নেই, দেখো y এর মান যদি 0 নাও, x এর মান কত হবে, 8 হবে, 0 ইনটু 0, x এর মান 8 হবে। y এর মান যদি 1 নাও, তাহলে 2 2 কে 2, তাহলে কি হবে, 8 মানে তোমার 6, x এর মান 6 হবে। y এর মান যদি 2 নাও, তাহলে 4 কত হবে, 4 হবে x এর মান, বুঝে গেল। তাহলে কি কি পয়েন্ট পেলাম দেখো এখানে, পয়েন্ট পেলাম 8,0, 6,1, 4,2, তিনটে পয়েন্ট পেলাম না। কি করবো, এই সরলরেখা ড্র করার জন্য এই তিনটে পয়েন্ট এখানে বসাবো, তাই তো। চল তিনটে পয়েন্ট বসাও। প্রথম পয়েন্ট কি বলছে দেখো তো, 8,0, তাহলে 8,0 কি হবে দেখো এখানে, 1 2 3 4 5 6 7 8, 8,0 কি হবে, এখানে 8,0 একটা পয়েন্ট, তাই না। তারপর দেখো তো 6,1, 6,1 কোথাও হবে দেখো তো, 1 2 3 4 5 6, এটা 6,1 মানে এখানে হবে দেখো, দেখো তাই না, 6,1 এটা হবে। তারপর দেখো 4,2, 4 মানে কোথায় আছে দেখো তো, 1 2 3 4, 4,2 মানে এখানে একটা হবে 2, এখানে একটা 2, দেখো 4,2 এখানে হচ্ছে, বুঝে গেল 4,2। আর কি হবে বলো তো, এই তিনটে পয়েন্ট ড্র করলে যে লাইনটা পাবো সেই লাইনটা হচ্ছে এই লাইনটা, ক্লিয়ার। তাহলে এটা হবে এই লাইনটা। দেখো বোর্ডে একটু বাঁকা লাইন আমি চেষ্টা করছি সোজা করার জন্য, ঠিক আছে, এই লাইনটা কথা বলছি, বোঝা গেল। এই লাইনটা যে ড্র করলাম, এই লাইনটা কোন লাইনটা বলো তো, এই লাইনটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা ছোটবেলা জানতে আমি করেছি, আমরা ছোটবেলা ড্র করেছি, তাই না। এবার স্যার দেখো, এবার বলছে কি x ইকুয়াল টু 2, আচ্ছা x ইকুয়াল টু 2 কোন লাইনটা হবে দেখো তো, 1 2, এই লাইনটা হবে কিনা বলতো, x ইকুয়াল টু 2 হচ্ছে এই লাইনটা, বলো x ইকুয়াল টু 2, বোঝা গেল। এটা হচ্ছে x ইকুয়াল টু, এখানে হচ্ছে x এর কত বলো, এটা হচ্ছে x ইকুয়াল টু 2। আবার হচ্ছে x ইকুয়াল টু 4, তাহলে কি হবে 2 3 4, x ইকুয়াল টু 4 মানে এই লাইনটা, এই লাইনটা কিনা বলো, তাই না। এটা হচ্ছে x ইকুয়াল টু 4, এটা হচ্ছে x ইকুয়াল টু 4, বুঝে গেল। তাহলে আমাদের দেখো এই তিনটে লাইন দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কি হলো পেলো, একটা পেলাম যে এই লাইনটা, আবার পেলাম যে এই লাইনটা, মানে এই লাইনটা, এই লাল লাইনটা আর এই লাল লাইনটা, বলো তিনটে অঞ্চল, তিনটে লাইন দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কি কোনটা হবে বুঝতে পারবে তো, বলতে পারো তোমরা। দেখো তো তিনটে লাইন দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে, এটা হচ্ছে কিনা দেখো তো একবার, সবাই নিশ্চয়ই বুঝতে পারছি তিনটে লাইন দ্বারা সীমাবদ্ধ অঞ্চল এটা হচ্ছে কিনা বলো, এটা হচ্ছে কিনা বলো, এটা হচ্ছে তো। তাহলে আমাদের এইটুকু অংশের ক্ষেত্রফল কিন্তু আমাদের বের করতে বলেছি, এই যে আমরা ড্র করলাম ব্ল্যাক কালি দিয়ে, এই যে তিনটে অঞ্চলের ক্ষেত্রফল, আমরা নাম দিয়ে দিলাম, এটা এর নাম দিলাম এ, নাম দিলাম বি সি ডি। দেখো তো স্যার এ বি সি ডি এ, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। এই ছবিটা কিন্তু তোমাদের সবাইকে ড্র করতে হবে, মাথায় রাখতে হবে, এই ছবিটা কিন্তু বিশেষ করে তোমাদের সবাইকে ড্র করতে হবে। ওকে, বোঝা গেল, এই ছবিটা কিন্তু সবাইকে ড্র করতে হবে। সবার তো কোশ্চেন হচ্ছে যে যে কোশ্চেন দেওয়া থাকবে সেখান থেকে আমাদের এই ছবিটা কিন্তু ড্র করতে হবে সবাইকে। ওকে, তা তিনটে লাইন পেয়ে গেছি, সীমাবদ্ধ অঞ্চল পেয়ে গেছি, তাহলে আমাদের অঞ্চল এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। এইটুকু দেখো কি করলো, এটা দিলাম, এটার নাম কি দিলাম ডি, না এটা ও মনে হচ্ছে এটা ডি হবে, এটা ডি। তাহলে দেখো আমরা কি লিখবো, কি বের করতে বলছি, দেখো বলছে যে এ বি সি ডি এ
এবিসিডি এ এবিসিডি এ অঞ্চলের ক্ষেত্রফল, অঞ্চলের ক্ষেত্রফল বলো কোন অঞ্চল বলো, এই যে তিনটে লাইনের সীমান্ত অঞ্চল নাকি এবিসিডি এই অঞ্চল, তো এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল কি হবে দেখো তো, ক্ষেত্রফল হবে ইকুয়াল টু, শুনবে ভালো করে স্যার, দেখো স্যার এই অঞ্চল মানে কি, দেখো আমরা কোন, এবারে আমি ভাববো যে কোন এক্সিস এর সাপেক্ষে করব, কোন এক্সিস সাপেক্ষে কাকা বলো আমাকে স্যার, এখানে এই দেখো স্যার এই যে অঞ্চলটা দেখো এক্স এক্সিস করে লেগে আছে না, এই অঞ্চল এক্স এক্সিস এর উপর লেগে আছে, শুয়ে আছে কিনা বলো, আমি কি বললাম আমরা ক্ষেত্র দুটো ওয়েতে বের করবো, হয় এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে অথবা ওয়াই এক্স এর রেসপেক্টে। আগে বলো এই যে অঞ্চলটা এক্স অ্যাক্সিস এক্স অক্ষের উপর শুয়ে আছে না, তাহলে এটা এক্স অ্যাক্সিস এর উপর শুয়ে যেহেতু আছে, এক্স অক্ষের উপর আমরা এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে আমরা এর ক্ষেত্রফলটা বের করবো, কার সাপেক্ষে, এক্স অ্যাক্সিস, কারণ এক্স অ্যাক্সিস এর উপর শুয়ে আছে, সরি, তাহলে এর ক্ষেত্রফল কি হবে বলো, হবে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কি হবে বলো, যদি এক্স এক্স এর উপর কি হবে ওয়াই ডি এক্স, আমি একটু বললাম না যদি এক্স এক্স এর রেসপেক্টে করি তাহলে কি হবে ওয়াই ডি এক্স হবে, তাই করেছেন। এবার স্যার দেখো এখানে পরিষ্কার বুঝতে পারছি যে এখানে দেখো তো এখানে এক্স এর মান কত, দেখো এক্স ইকুয়াল টু না, এখানে এক্স এর মান কত 4 না, দেখো তো একবার এক্স ইকুয়াল টু 2 এক্স ইকুয়াল টু 4 না, কি ছিল বলো এক্স ইকুয়াল টু 2 ছিল না, এটা কি ছিল বলো এক্স ইকুয়াল টু 2 ছিল না, এক্স ইকুয়াল টু 4 না, তো দেখো তো 2 থেকে 4 পর্যন্ত আছে না, ভালো করে শুনবে দেখো তো 2 থেকে শুরু 4 পর্যন্ত আছে না, দেখো তো এইটুকু 2 থেকে 4 না, তাহলে আমাদের কি বলবো এই ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 2 আপার লিমিট হচ্ছে 4, এটা বোঝা গেল, দেখো তো 2 থেকে 4 পর্যন্ত আছে না, দেখো তো 2 থেকে 4 না, তাহলে লোয়ার লিমিট 2 আপার লিমিট 4, y dx এটা হচ্ছে আমাদের অ্যানসার। এবার দেখো স্যার কি করব, ইন্টিগ্রেশন 2 থেকে 4 y, বলো এই যে লাইন, এই লাইনে বলো y এর মান কত বলো, এখান থেকে এখানে তো y এর মানটা বের করে এখানে বসিয়ে দেবো, এই যে লাইন যেহেতু আছে এই লাইনে y এর মানটা এখানে বের করবো, চলো বলো এখানে y এর মানটা কত বলো, বলো এখানে তো y এর মানটা বের করে নিই, চলো এখানে y এর মানটা কত হবে দেখো তো, 2y equal to 8 minus x, y equal to 8 minus x by 2, বুঝে গেল, এই y এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে কি হয় দেখো তো y এর মান 8 minus x by 2 টা আমি বাইরে নিয়ে এলাম, বুঝে গেল dx, ক্লিয়ার হলো। এবার দেখো স্যার ইন্টিগ্রেশন করলে কত হবে দেখো তো, ইন্টিগ্রেশন করলে হবে 8x মাইনাস হবে x স্কয়ার বাই 2, বুঝে গেল, লোয়ার লিমিট 2 আপার লিমিট 4, এখানে বসিয়ে দাও 2 এখানে বসিয়ে 4, তোমরা তো ইন্টিগ্রেশন করতে জানোই ভালো করে, বাচ্চাদের ইন্টিগ্রেশন এগুলো। এবার দেখো স্যার কি করব, আপার লিমিট বসাবো তারপর লোয়ার লিমিট বসাবো, ঠিক আছে, তাহলে 1/2 ইনটু, চলো আপার লিমিট বসাও, 4 বসলে কত হয় 4 * 32, তাই না, আপার লিমিট 4 বসলে 4 * 32 হয়ে যাবে, মাইনাস 4 বসলে 16/2 মানে 8 হয়ে যাবে না, দেখো তো একবার ভালো কথা হবে, 4 4 16/2 মানে 8 হয়ে যাবে, মাইনাস লোয়ার লিমিট কত হবে দেখো তো, 2 বসলে 16, মাইনাস এটা বসলে কত হবে 4/2 মানে 2 হয়ে যাবে না, দেখো তো একবার ভালো করে দেখো, ওকে। এবার দেখো আমি ক্যালকুলেশন ভালো করে করছি, ভালো করে তাকাবে, 1/2 ইন্টু 24 মাইনাস কত হবে এটা 14, তাই না, তারপরে 10 মানে কত হবে বলো, এটা মানে হবে 5 বর্গ একক, অ্যান্সার, বুঝে গেল। তাহলে আমাদের অ্যান্সার বের করতে দিয়েছিল যেহেতু এই অঞ্চলটার ক্ষেত্রফল, অর্থাৎ অঞ্চল এ বি সি ডি এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল কথা বলো 5 বর্গ একক। আবার সবাই দেখে নাও একবার স্যার কি করলাম, যে স্টাইলতে অঙ্কটা করলাম এই স্টাইলে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ক্লিয়ার হলো কিনা সবার বলো, সবাই ক্লিয়ার হয়েছে, সবাই পরিষ্কার বুঝতে পেরেছো আশা করি, একটা অঙ্ক ভালো করে বুঝিয়ে যাও তাহলে কিন্তু আর কোনো কিছু সমস্যা হবে না। হ্যাঁ চলো আসলে ক্লিয়ার হলো, চলো পরে অঙ্ক দেখো, 1 এর 3 নম্বর হলো 1 এর 4 নম্বরটা দেখো কি বলেছে, ছবি কিন্তু ভালো করে আঁকতে হবে, আগে বুঝতে হবে বিষয়টাকে ক্লিয়ার করতে হবে, কার অঞ্চলে কোন অঞ্চলে ক্ষেত্রফল বের করছে, হ্যাঁ কতটুকু জায়গায় ক্ষেত্রফল বের করছে সেই জায়গাটা আমাদের অঙ্কগুলো সেভাবে করতে হবে। চলো 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, বলছে যে 1 এর 4 নম্বরটা ঠিক পরের অঙ্কটা, বলছে y ইকুয়াল টু x স্কয়ার অধিবৃত্ত, y ইকুয়াল টু x স্কয়ার অধিবৃত্ত এবং x অক্ষ এবং x ইকুয়াল টু 2 দ্বারা সীমাবদ্ধ, x ইকুয়াল টু 2 এবং x অক্ষ বলেছে,
কি বলছে সরল শুনবে, y ইকুয়াল টু এক্স স্কয়ার অধিবৃত্ত, এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো করে শুনবে, বলছে কি কোশ্চেনটা ভালো করে রিপিট, মানে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো। বলছে y ইকুয়াল টু এক্স স্কয়ার এবং এক্স ইকুয়াল টু 2 এবং এক্স অক্ষ এর ক্ষেত্রফল। আগে বলো y ইকুয়াল টু এক্স স্কয়ার কার সমীকরণ? এটা একটা প্যারাবোলার সমীকরণ, এটা প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ, তোমরা জানো ভালো করে। এটা এভাবে লিখতে পারি, দেখো তো এক্স স্কয়ার ইকুয়াল টু y, আমি যদি কম্পেয়ার করতাম কি হবে বলো তো, এক্স স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু ওয়াই, না দেখো তো একবার স্যার, এর সঙ্গে কম্পেয়ার করো, এক্স ইকুয়াল টু 4 a y, মনে পড়ছে? তার দেখো তো স্যার এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই এই অধিবৃত্তের সঙ্গে কম্পেয়ার করা যাচ্ছে কিনা দেখো তো একবার, তাহলে কি হবে? এটা কোন অধিবৃত্ত বলো তো? এটা হচ্ছে এই অধিবৃত্তের ওয়াই অক্ষ বরাবর থাকবে, তাই না? এই অধিবৃত্তটা কি হবে বলো তো? এই অধিবৃত্তটা অনেকটা সেম অধিবৃত্ত, তাই না? দেখো তো একবার, তাহলে এই অধিবৃত্তটা কোনটা হবে বলো তো একবার? ছবিটা আঁকতে জানতে শিখতে হবে, বারবার রিপিট করছি তোমাদেরকে, হ্যাঁ, ছবি ছাড়া কিন্তু অঙ্ক হবে না। এই অধিবৃত্তটা কোন অধিবৃত্ত বলো তো স্যার? এই অধিবৃত্তটা এই অধিবৃত্তের কথা বলছে, এই অধিবৃত্তের কথা বলছে, বুঝতে পারলে? যে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay মানে এই অধিবৃত্তের কথা বলছে। এবার শুনো এই অধিবৃত্তের কি বলছে দেখো, এই অধিবৃত্ত এবং এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 কোন লাইনটা হবে স্যার? দেখো তো একবার, এক ঘর দু ঘর, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2, তাই না? তাহলে এই এক্স ইকুয়াল টু 2 মানে কোন লাইনটা হবে? দেখো তো এক্স ইকুয়াল টু মানে এই লাইনটা হচ্ছে, দেখো এই লাইনটা হচ্ছে, বুঝে গেল? এবার দেখো স্যার কি বলছে, এক্স অক্ষ, এক্স অক্ষ মানে এটা এইটুকু জায়গাটা, এইটুকু জায়গাটা, এই লাইনটা এক্স অক্ষ। তাহলে আমাদের এইটুকু অঞ্চলের ক্ষেত্র মানে কোনটুকু অঞ্চল হচ্ছে বলো তো? বলছে প্যারাবোলাটা মানে এই প্যারাবোলাটা, এবং এক্স ইকুয়াল টু মানে এই লাইনটা, এবং এক্স অক্ষ মানে এটা। তাহলে আমাদের সিদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে বলো তো? আমাদের ক্ষেত্রফল বের করতে দিয়েছে এই অঞ্চলটা, দেখো তো একবার, এই অঞ্চলটা দেখো একবার, এই অঞ্চলটা ক্ষেত্রফল বের করতে দিয়েছে আমাকে, ভালো করে দেখো একবার, এই অঞ্চলটা ক্ষেত্রফল বের করতে দিয়েছে, বুঝে গেল? এর ক্ষেত্রফল কিন্তু আমাদের বের করতে দিয়েছে, বুঝে গেল? এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল আমাদের কিন্তু বের করতে দিয়েছে, এর ক্ষেত্রফল বের করতে দিয়েছে। ক্লিয়ার হলো বিষয়টা? এর ক্ষেত্রফল দেখো। আচ্ছা বলো এটা হচ্ছে কি, এক্স ইকুয়াল টু ছিল না? দেখো তো এক্স ইকুয়াল টু ছিল তো, দেখো এই লাইনটা, এবং এখানে কি ছিল বলো? এটা মূলবিন্দু না, এটা হচ্ছে 0, বুঝে গেল? তাই কি না? তাহলে বলো এটা y অক্ষ ছিল, তাহলে আমাদের ক্ষেত্রফল কার বের করবো বলো? এইটুকু জায়গা, এইটুকু জায়গা নাম দিলাম ও, এটা ও, এটা দিলাম এ, এটা বি, আর যদি এটা যে কার্ভ ওই জায়গায় নাম দিলাম আমি সি, বুঝে গেল? এটা কার্ভ, তাহলে বলো কি বলবো? দেয়ারফর কার ক্ষেত্রফল বের করবো বলো? ক্ষেত্রফল কার বের দেখো, বলবো যে ও এ বি সি ও অংশের ক্ষেত্রফল। কি হবে বলো ক্ষেত্রফল বলো? কি হবে বলো তো? ইন্টিগ্রেশন। আচ্ছা বলো স্যার এক্স অক্ষের সঙ্গে আছে কিনা বলো? এক্স এর সঙ্গে এক্স এক্স অক্ষের রেসপেক্ট হবে এটা, তাই কিনা বলো? যদি এক্স অক্ষের সঙ্গে আছে তাহলে এক্স অক্ষের রেসপেক্ট হবে, তাহলে কি হবে বলো? ইন্টিগ্রেশন y dx, তাই কিনা বলো? এবার দেখো স্যার এখানে কোথা থেকে আমরা লিমিটিং ভ্যালু দেখো তো, এখানে শুরু হয়েছে, দেখো তো এখানে শুরু হয়েছে, দেখো তো এটা মূল বিন্দু মানে কি 0,0 না, আর এটা মানে কি 2 না, তাহলে হবে কি বলো 0 থেকে 2। ক্লিয়ার হলো? বোঝা গেল? এবার দেখো y মানে কত, এখান থেকে y মানে কত, মানে x স্কয়ার না, y মানে x স্কয়ার না, এটা বসিয়ে দাও, একটু ইন্টিগ্রেশন 2 x স্কয়ার dx, মাথায় ঢুকলো কিনা স্যার দেখো একবার? ওকে, এবার এটাকে ইন্টিগ্রেশন করো, চলো ইন্টিগ্রেশন করলে কোথায় দেখো তো এটাকে, x³/3 এবং আপার লিমিট লোয়ার লিমিট 0 থেকে 2 বসিয়ে দিলাম, বুঝে গেল? এবার আপার লিমিট বসাও আর লোয়ার লিমিট বসাও, চলো যখন 2 বসাও কত হবে, 2 এর কিউব 8, তাহলে হবে 8/3 মাইনাস 0 বসালে হবে 0/3 মানে 0, তাহলে কত হবে অ্যান্সার বলো? 8/3 বর্গ একক, অ্যান্সার। বোঝা গেল কিনা বলো? ইয়েস অর নো স্যার? বুঝে গেল? এভাবে সিম্পল ভাবে সমস্ত অঙ্ক আমরা কিন্তু ক্লিয়ার করতে পারি। গট ইট? বুঝতে পারলে কিনা বলো? তাহলে আমাদের 1-এর 3 আর 4টা হয়ে গেল। 2-এর দাগের অঙ্কগুলো দেখো একই রকম, সমস্ত অঙ্ক একই রকম স্যার, যদি কনসেপ্ট ক্লিয়ার করো তো সমস্ত অঙ্ক কিন্তু করতে পারবে। একইগুলো হয়ে গেল। দেখো তোমাদের অনেক কমেন্ট আমার কাছে এসেছিল, স্যার আমাদের আপনি ক্ষেত্রফলটা করান, আপনার আশায় বসে আছি, আপনার আশায় টিউশন ছেড়ে দিয়েছি, আপনার আশায় স্যার ওয়েট করছি, প্রচুর কমেন্ট আমার কাছে এরকম আসছে, স্যার প্লিজ ক্ষেত্রফলটা করান। তো আমি সবার রিকোয়েস্টের জন্য আমি ক্ষেত্রফলটা আগে করাচ্ছি, কিন্তু অবকল সমীকরণ আরেকটা ভিডিও দিতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে কিন্তু অবকল সমীকরণ সিটা কমপ্লিট হবে। হ্যাঁ, সি এর একটা ভিডিও দিয়েছি আর এর তো দুটো ভিডিও দিয়ে দিয়েছি, তাহলে সি এর
পার্ট সি এর দুটো ভিডিওর মধ্যে একটা দিয়েছে, একটা বাকি আছে, ওটা দিয়ে দেবো। তার আগে ক্ষেত্রফলটা করে দিচ্ছি, ঠিক আছে? অনেকে ক্ষেত্রফলটার জন্য ওয়েট করছে, ঠিক আছে? চলো এরপর অবকলন সমীকরণ ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? চাপ নেওয়ার দরকার নেই, সব দিয়ে দেবো। তবে ভেক্টরের ভিডিও চাইছে, ভেক্টর ভিডিও দিতে হবে। চলো আচ্ছা, 2 এর অঙ্ক, 2 এর 1 নম্বরটা দেখো কি বলেছে, সহজ অঙ্ক একদম। 2 এর 1 নম্বরটা দেখো, 2 এর 1 নম্বরটা কি বলছে দেখো, বলছে যে y স্কয়ার ইকুয়াল টু এক্স, y স্কয়ার ইকুয়াল টু এক্স, এবং y অক্ষ এবং y ইকুয়াল টু 3। ভালো করে শুনবে। সরলরেখা দ্বারা লেখচিত্র অঙ্কন করো এবং তাদের সীমান্ত অঞ্চলটি চিহ্নিত করো এবং সেই অঞ্চলে ক্ষেত্রফল নির্ণয় করো। সেম জিনিস দিয়েছে, ঠিক আছে? তাহলে কি করবো স্যার, সবার প্রথম এটা কোন প্যারাবোলা বলো, এটা একটা প্যারাবোলা ইকুয়েশন, কার সঙ্গে কম্পেয়ার করবো বলো? y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 1/4 ইনটু x, তাই না? আমি কিভাবে কার সঙ্গে কম্পেয়ার, y স্কয়ার ইকুয়াল টু 4x, এই প্যারাবোলার সঙ্গে কম্পেয়ার করতে পারি, তাই না? এই প্যারাবোলাটা কোন প্যারাবোলা বলেছিল? এই প্যারাবোলা মানে এই প্যারাবোলাটা ছিল, দেখো তো একবার, চিনতে পারছো কিনা? এই প্যারাবোলাটা ছিল, এই প্যারাবোলা ছিল, তাই কিনা বলো? এটা ছিল এটা। এবার কি বলছো, y অক্ষ মানে এই অক্ষ, এটা y অক্ষ, এটা x অক্ষ, এটা মূল বিন্দু 0। এবার y ইকুয়াল টু 3, তাহলে y ইকুয়াল টু 3 কোন পয়েন্ট হয় বলো স্যার? 1 2 3, লাইনটা বলছে y ইকুয়াল টু 3, দেখো তো একবার y ইকুয়াল টু 3 লাইনটা কিনা বলো? এই লাইনটা y ইকুয়াল টু 3, তাই না? তাই তো। তাহলে আমাদের কোন অঞ্চলের ক্ষেত্র হচ্ছে বলো তো একবার, ভালো করে শুনবে। এই প্যারাবোলা এবং এই লাইনটা y ইকুয়াল টু 3, মানে কোন লাইনটা কোন অংশ বলো, তোমরা পরিষ্কার বুঝতে পারছো কোন অংশটা ক্ষেত্রফল। এই অংশটার ক্ষেত্র আমাদের বের করতে বলছে, এই অংশের ক্ষেত্র আমাদের বের করতে বলছে, যে এই অংশের ক্ষেত্রফল বের করো। ক্লিয়ার হয়েছে সবার? এই অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে বলো স্যার এটা 0, এটা কত বলো, y ইকুয়াল টু 3, তাহলে এই পয়েন্টটা y ইকুয়াল টু 3। তাহলে বলো এই অংশে যে ক্ষেত্রফল বের করব, স্যার কোন এক্সিস এর কোন অক্ষের রেসপেক্টে বলবো বলো? আমরা করব y অ্যাক্সিস এর রেসপেক্টে বলবো। কেন বলো? y অ্যাক্সিস সাপেক্ষে, কেন বলো? কারণ y অ্যাক্সিস এর সঙ্গে ছুঁয়ে আছে, হেলান দিয়ে আছে, তাই তো? y অ্যাক্সিস এর উপর আছে, y এর রেসপেক্টে করবো, ঠিক আছে? তাহলে দেখো কি লিখবো, দেখো নাম দেবো o, নাম দেবো a, এন দেবো b, এন দেবো আমি c, এই পয়েন্ট c দিলাম, যেটা কার্ভ। তাহলে লিখবো কি, দেয়ার ফোর ও এ বি সি ও অংশের ক্ষেত্রফল, আকারের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল। কথা বলো, ক্ষেত্রফল কথা বলো, হবে ইন্টিগ্রেশন, যেহেতু y অক্ষের রেসপেক্টে করি, তাহলে কি হবে বলো, x dy হবে। ভালো করে শুনতে হবে, এটা ভুলে গেলে মাথায় রাখতে হবে, ভুলে গেলে তো হবে না। এবার দেখো স্যার, এখানে y এর কি হবে, এখানে 0 না, এখানে কত 3 না, তাহলে 0 থেকে 3 না, y দিয়ে দেখো তো 0 থেকে 3 কিনা বলো, 0 থেকে 3। এবার দেখো স্যার, ইন্টিগ্রেশন 0 থেকে 3, x ইকুয়াল টু কত, এখান থেকে বসে x ইকুয়াল টু কত বলো, x ইকুয়াল টু y স্কয়ার হবে, y স্কয়ার dy। চলো ইন্টিগ্রেশন করলে কোথায় দেখো তো, y কিউব বাই 3, বসিয়ে দাও আপার লিমিট লোয়ার লিমিট 0 থেকে 3। 3 বসলে কোথায় দেখো তো, 27/3 মাইনাস 0/3, তাই না? অ্যান্সার হবে কত, 27/3 বর্গ একক। সবাই ক্লিয়ার হলো? মাথায় ঢুকলো কিনা বলো, ইয়েস অর নো? সবাই একদম ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে একদম? ভালো করে দেখে নাও, একদম একদম কনসেপ্ট ক্লিয়ার করে নাও। কনসেপ্ট একদম ক্লিয়ার চাই সবাই, কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু হবে না। আমি রিপিট করছি আবার, কনসেপ্ট ক্লিয়ার দরকার, কনসেপ্ট ক্লিয়ার ছাড়া কিন্তু একদমই হবে না। আশা করি একদম ক্লিয়ার বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার তো? 2 1 নম্বরটা হয়ে গেল। দেখো 2 এর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 বলছে y ইকুয়াল টু 4x স্কয়ার, বলছে y ইকুয়াল টু 4x স্কয়ার এবং x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 4। বলছে
দ্বারা প্রথম পাদের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। বলছে এই প্যারাবোলা এবং এই লাইনগুলি দ্বারা প্রথম পাদে, অর্থাৎ চারটে পাদ আছে জানি আমরা, প্রথম পাদে যদি কোনো ক্ষেত্র সীমাবদ্ধ অঞ্চল থাকে তার ক্ষেত্রফল বের করতে বলে। শুধু প্রথম পাদে বলেছি, মাথায় রাখবে এটা। চলো, নিশ্চয় বুঝতে পারছি এটা কোন প্যারাবোলা হবে। দেখো তো একবার, এটা বলতে পারি দেখো তো, 4x² = y, x² = 1/4 × y। তাহলে নিশ্চয় বুঝতে পারছো এটা কোন প্যারাবোলা বলো। এই প্যারাবোলাটা হবে। দেখো তো এটা এই প্যারাবোলাটা হবে কিনা। এই প্যারাবোলার কথা বলছি কিনা দেখো তো একবার, তাই না? এই প্যারাবোলার কথা পরিষ্কার বলে দিয়েছে। এবার ভালো করে শুনবে, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা মূলবিন্দু 0। এবার বলছে দেখো x = 0, তাহলে x = 0 মানে কাকে বলা হয়? y অক্ষকে বলে না? x = 0 মানে y অক্ষের কথা পরিষ্কার বলছে। x = 0 মানে y অক্ষের কথা বলছে। বুঝে গেল? তো y অক্ষ বলছে। আবার বলছে y = 2, স্যার y = 2 মানে কোন বিন্দু বলো? y = 1, y = 2, এখানে এই লাইনটা কথা বলছে, তাই না? y = 2 মানে এই লাইনটা কথা বলছে। ওকে। আবার বলছে y = 4, y = 4 মানে কোন লাইনটা বলছে বলো? y = 4 মানে 2, 3, 4, এই লাইনটা কথা বলছে। বুঝে গেল? এই লাইনটা কথা বলছে। বুঝে গেল? তাহলে আমাদের বলছে কি দেখো তো, এইটুকু অংশ মানে কোন কার ক্ষেত্রফল হবে বলো তো, একটা পরিষ্কার বুঝতে পারছো তোমরা? এইটুকু দেখো তো, এটা হচ্ছে y = 2, এটা হবে y = 2, এটা হবে y = 4। বুঝে গেল? তাহলে কার ক্ষেত্রফল হবে বলো তো, কথা নিজে বুঝতে পারছো কার ক্ষেত্রফল হবে? নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের এর এইটুকু জায়গার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। বুঝতে পারছো কিনা বলো? পরিষ্কার তো সবার? সবাই ক্লিয়ার বুঝতে পারছো? এইটুকু জায়গার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। চলো নাম দিয়ে দিই, এ বি, নাম দিয়ে সি ডি ই। ওকে, বুঝে গেল? তাহলে লিখবো দেয়ার ফোর এ বি সি ডি ই এ অংশের ক্ষেত্রফল। চলো এবার বলো তো সেখানে কোন এক্সিসের রেসপেক্টে করব। দেখো তো, যেহেতু ওয়াই এক্সিস এর সঙ্গে আছে আমরা ওয়াই এক্সিস এর রেসপেক্টে করব, তাই না? তাহলে কি হবে দেখো তো, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল টু দিয়ে ইন্টিগ্রেশন কি হবে বলো, এক্স ডি ওয়াই, কারণ ওয়াই এক্স এর রেসপেক্টে করছি। লিমিট ভ্যালুর কথা বলে দেখেন স্যার, এখানে 2 না ওয়াই মানে এখানে 4 না, 2 থেকে 4 হবে, হবে 2 থেকে 4। আসলে ক্লিয়ার? এবার দেখো স্যার কি হবে, 2 থেকে 4 এক্স ডি ওয়াই। এক্স মানে কত এখান থেকে বলো, এখান থেকে এক্স মানে কত বলো, এখান থেকে এক্স মানে কত হবে দেখো তো, এক্স মানে হবে দেখো তো, এখান থেকে হবে দেখো, ইমপ্লাইজ এক্স মানে হচ্ছে রুট করে দিলে 1/2 √y, তাই না? দেখো 1/2 বাইরে নিলাম আর √y। আসলে ক্লিয়ার হয়েছে? বুঝে গেল? আচ্ছা এবার দেখো স্যার, তার সময় ডিওয়াই ছিল, এই ইন্টিগ্রেশন করার জন্য কি করবো দেখো একবার, y² 1/2 দিয়ে দেবো না, তার সময় ডিওয়াই। বুঝে গেল? √y মানে y² 1/2। এবার কি হবে দেখো, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো, y² 1/2 মাইনাস 1 বাই প্লাস 1 বাই, বোঝা গেল? ক্লিয়ার হলো? এবার দেখো, আচ্ছা এটা এলসিএম করলে কি হবে, 3/2 হবে না? 3/2 বলে 2/3 হয়ে যাবে, তো 2/3, একটা 1/2 ছিল আগে থেকে, হবে বলো, এটা হবে y² 3/2 2 4। আসলে ক্লিয়ার হলো এটা? দেখো তো সবাই বুঝতে পারলে? সবাই ক্লিয়ার তো? এবার দেখো স্যার ভালো করে শুনবে, এই 2 কাটবে, তা কি হবে দেখো তো, এটা 1/3। আচ্ছা আপার লিমিট বসাও, তাহলে কি হবে, 4³ মাইনাস 2³ তাই কি হবে, তাই না? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার দেখো স্যার খুব সহজ ক্যালকুলেশন, ভুল করবে না। আচ্ছা 4 মানে কি 2 এর স্কয়ার বলতে পারি না? তারপর 2 এর স্কয়ার করলে স্কয়ার কেটে যাবে, তাহলে হবে দেখো তো 2 এর কিউব মাইনাস 2³ মানে কি বলতে দেখো তো, 2√2 বলতে পারি কিনা বলো তো, তাই না? 2√2 বলতে পারি, 2√2 মানে কি হবে, 2 এর পাওয়ার 1 আর 2 এর পাওয়ার 1/2 যোগ করলে 3/2 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে কত হবে দেখো তো, এটা হবে অ্যান্সার, ফাইনাল অ্যান্সার এরকম হবে দেখো, 1/3 × 8 - 2√2।
এটা রেখে দেবে, আর কিছু করতে হবে না, এভাবে রেখে দিবে, অ্যান্সার হয়ে যাবে। এটা এত বর্গের, বর্গের। ক্লিয়ার হলো? বোঝা গেল কিনা? ইয়েস অর নো বলো স্যার, বুঝতে পারছি, বুঝতে পেরেছি স্যার বলো। সবাই আশা করি কনসেপ্ট একদম ক্লিয়ার হলো, কার কোনো ডাউট নেই? কার কোনো ডাউট আছে? কার কোনো ডাউট আশা করি নেই। ঠিক আছে, 2 নম্বরটা হলো। দেখো 3 নম্বর অঙ্কটা একদম সেম 1 নম্বরের মতো। আমি আবার রিপিট করছি, 3 নম্বর অঙ্কটা সেম 1 নম্বরের মতো, তোমরা একটু বাড়িতে করো। হ্যাঁ, 3 নম্বর 4 নম্বরটা সেম টু সেম অঙ্ক, আগের মতোই। 3, 4, 5 একদম সেম অঙ্ক। আমি 6 নম্বরটা করে দিচ্ছি, দেখো 3, 4, 5 একদম সেম অঙ্ক, তোমরা বাড়িতে করো। ঠিক আছে, 3, 4, 5 একদম সেম টু সেম অঙ্ক, যা করলাম সেম হবে। হ্যাঁ, তোমার বাড়িতে করো, না পারলে কিন্তু কমেন্ট করবে, আমি করিয়ে দেবো। হ্যাঁ, 3, 4, 5 সেম অঙ্ক। যখন হয়ে গেলে আমাকে একটু কাইন্ডলি অঙ্কটা করে দেখাবে, পাঠাবে আমাকে। হ্যাঁ, আমি একটু 6 নম্বরটা করে দিই। 6 দেখো, ছয় কি বলছে দেখো, 6 নম্বরটা দেখো, ভালো করে শুনবে। বলছে 0,0 এবং π,0 বিন্দু দুটির মধ্যে কোন কোন বিন্দু বলেছে বলো? 0,0 আর π,0, 0,0 এবং π,0 বিন্দু দুটির মধ্যে y = sin x, y = sin x এর একটি চাপ ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে y = sin x এর x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাহলে y = sin x এর গ্রাফ জানতে হবে। তাহলে y = sin x এর গ্রাফটা দেখে নাও একবার, ভালো করে শুনবে। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, ওকে, এটা 0। যদি আমি একটা মাপটা এভাবে নিই, এটা 0 থেকে এটা π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, এটা যদি 2π হয়, এদিকে এটা যদি 0 হয়, এটা যদি -π/2 হয়, এটা যদি -π হয়, তাহলে y = sin x এর গ্রাফটা এভাবে হবে, ভালো করে শুনবে। এভাবে দেখো তো, এখান থেকে 0 থেকে পাই, 2π, আবার এভাবে চলবে। ঠিক আছে, এদিকে যদি আমি এদিকে নিয়ে আসি নেগেটিভ দিকে, এভাবে চলবে। ঠিক আছে, এটা হচ্ছে y = sin x এর গ্রাফ। y = কার গ্রাফ বেটা বলো? y = sin x এর গ্রাফ। ক্লিয়ার হলো? বোঝা গেল বিষয়টা? এবার কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেনটাকে ভালো করে মাথায় রাখো। কোশ্চেন বলছে যে 0 থেকে 0,0 বিন্দু থেকে এই 0,0 বিন্দু এবং 0π,0 বিন্দু, তাহলে এই বিন্দুটা π,0 কিনা বলো তো? এটা যদি পাই হয়, তাহলে এই বিন্দুটা কি হবে বলো? যদি x অ্যাক্সিস হয় বলো, এই বিন্দুটা হবে π,0 না কিনা বলো? এই বিন্দুর কথা বলো, যেটা 0,0 না, তাই কিনা বলো? এটা মূল বিন্দু 0,0, এটা তো π,0 হবে। তো আমাদের কোশ্চেন বলেছে যে y = sin x এর মান কত এই 0,0 থেকে 0π,0 বিন্দু, মানে এইটুকু ক্ষেত্রফল বের করতে বলেছে। ভালো করে শোনো, 0,0 থেকে π,0, তার মানে এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলেছে। এইটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে। কোশ্চেনটা ভালো করে রিড করো, আশা করি ডাউট নেই কারো। এইটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে। ক্লিয়ার? আমাকে এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলেছে, কারণ বলেছে দেখো 0,0 থেকে π,0, তাহলে এইটুকু π,0, এটা 0,0, তাই এইটুকুর ক্ষেত্রফল। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা একটু ভালো করে রিড করো। বলছে 0,0 এবং π,0 এর মধ্যে থেকে এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, এবং x অক্ষ মানে এটা দ্বারা সীমাবদ্ধ, মানে এইটুকু ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্লিয়ার? এর ক্ষেত্রফল বের করবো। তাহলে আমরা বুঝতে পারলাম, দেখো এটা 0, এইটুকু তো পাই, এইটুকুর মান পাই, তো এইটুকু মান পাই, এটা 0। তাহলে আমাদের কি হয় বলো, যেহেতু x অ্যাক্সিস এর উপর লাই করে আছে না এটা, তাহলে x অক্ষের সাথে কি করবো? তাহলে কি করবো দেখো, এটা কার ক্ষেত্রফল? এটা নাম দেবো ও, এই বিন্দুর নাম দিচ্ছি ও, দেখো এটা ও, এর নাম দেবো আমি কত বলো? এ, এর নাম দেবো বি। তাহলে কার ক্ষেত্রফল বলো? লিখবো দেয়ার 4 ও এ বি ও অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল কত হয় বলো? ইন্টিগ্রেশন দেখো তো, যদি x অক্ষের সাপেক্ষে নির্ণয় করবো, কারণ x অক্ষের উপর আছে, দেখবো কি বলো? y dx। আর লিমিটিং ভ্যালুটা কত হয় বলো? এটা 0 থেকে পাই, তাহলে হবে 0 থেকে পাই। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো মান বসাও, 0 থেকে π/2, সরি পাই, 0 থেকে পাই। y মানে কত বলো? y মানে হচ্ছে sin x, তাহলে হবে sin x
ডিএক্স। আশা করি একদম ক্লিয়ার হয়েছে। চলো ইন্টিগ্রেশন করো। তখন সাইন এক্স ইন্টিগ্রেশন কথা বলো মাইনাস cos x হয়, লিমিটিং করে বসিয়ে দাও, জিরো থেকে পাই। একদম ক্লিয়ার হলো। এবার দেখো স্যার মান বসাও, মাইনাস কি হয় বলো, cos পাই মাইনাস cos 0 হবে। ওকে, এবার cos পাই এর মান কত? cos পাই এর মান যদি তোমরা বের করতে পারো এখানে শুনবে। যারা cos পাই এর মান জানো না, 11 এ ছিল এগুলো কি করে বের করে দেখো। cos পাই মানে কত বলো, 90 ইন্টু 2 প্লাস 0 অথবা মাইনাস 0, যা ইচ্ছে নিতে পারো, তাই না? এবার দেখো ভালো করে শুনবে, কোন পাদে আছে এটা দেখো তো একবার। 2 ইন্টু 90 মানে এই পাদে, প্লাস মাইনাস যাই করো না, cos নেগেটিভ তো, এখানে আসলে নেগেটিভ নেগেটিভ, তাহলে হচ্ছে cos নেগেটিভ। ওই কি হবে ভালো করে শুনবে, 2 ইন্টু 2 থাকলে cos এই হবে, cos 0, cos 0 মানে হচ্ছে 1, তাহলে মাইনাস 1, তো cos 5 মানে হচ্ছে মাইনাস 1, তাহলে কত হবে দেখো তো, মাইনাস 1 মাইনাস cos 0 মানে 1 না, 1, তাহলে কত হবে দেখো তো অ্যাকচুয়ালি, মাইনাস অফ ভিতরে মাইনাস 2, তাহলে কত হবে অ্যান্সার, 2 বর্গ একক। এটা অ্যান্সার। একদম ক্লিয়ার হলো কিনা বলো স্যার, একদম ক্লিয়ার হলো কিনা, একদম ক্লিয়ার হলো কিনা আমাকে বলো যে স্যার ক্লিয়ার হলো না। 100% কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা বলো আমাকে। দেখো এরপরে 7 নম্বর অঙ্কটা করে দেখো তো cos x দিয়ে দেওয়া আছে, তো আমাকে একদম 100% বলো স্যার ক্লিয়ার হলো কিনা, ইয়েস অর নো। সবাই ক্লিয়ার হলো আশা করি, সব বুঝতে পারলে, বুঝতে পারলে কিনা ইয়েস অর নো, যে ইন্টিগ্রেশন যদি এটা যদি বের করতে বলে যে y করে sin x এর মধ্যে যদি এর এরিয়া বের করতে বলে এটা করতে হবে। সবাই ক্লিয়ার হলো, বুঝে গেল, ক্লিয়ার তো? ওকে, দেখো এরপরে অঙ্ক করব 7 নম্বরটা দেখো, cos x দেওয়া আছে। সাত নম্বরটা দেখো, অঙ্ক নম্বর 7। কোশ্চেন কি বলেছে দেখো, x ইকুয়াল টু পাই বাই 2 থেকে x ইকুয়াল টু 3 বাই 2, ভালো করে শুনবে, বলছে x ইকুয়াল টু পাই বাই 2 থেকে x ইকুয়াল টু 3 বাই 2 এর মধ্যে কার এরিয়া ফাইন্ড করতে বলেছে, y ইকুয়াল টু cos x এর এরিয়া, y ইকুয়াল টু cos x এর এরিয়া ফাইন্ড করতে বলেছে। এরিয়া ফাইন্ড করব x ইকুয়াল টু পাই বাই 2 থেকে x ইকুয়াল টু 3 বাই 2, এই এরিয়া এই রেঞ্জের মধ্যে y ইকুয়াল টু cos x, y ইকুয়াল টু cos x এর আমরা এরিয়া ফাইন্ড করব বাই ইন্টিগ্রেশন। ওকে, তো দেখো আমরা y ইকুয়াল টু cos x এর গ্রাফটা ফার্স্ট ড্র করি। তো y ইকুয়াল টু cos x এর গ্রাফ কি হবে দেখো ভালো করে, x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে মূলবিন্দু 0। ওকে, তাহলে y ইকুয়াল টু cos x গ্রাফ কি হবে, তার জন্য কি করবে দেখো, এখানে কিছু একটা আমি আইডিয়া নিয়ে 0, এটা আমি নিলাম কত বলো, পাই বাই 2, এটা হবে পাই, এটা নিলাম কত 3 পাই বাই 2, এটা হবে 2 পাই, এরকম কথা হবে, ঠিক আছে? তো এদিকে কি হবে দেখো, এদিকে হবে এটা এটা আমার এদিকে হবে পাই বাই 2, তাই না? মানে আমি রেঞ্জ গুলো নিচ্ছি, যেহেতু এটা গ্রাফ পেজ না তাই ভাবে রেঞ্জ গুলো নিচ্ছি, এটা পাই। তো দেখো y ইকুয়াল টু cos x এর গ্রাফটা কি হবে, y ইকুয়াল টু cos x এর গ্রাফটা এভাবে হবে, দেখো তো ভালো করে একবার, এভাবে হবে দেখো তো, এটা যদি আমি ধরো মাইনাস পাই বাই 2 নিই আমি, তাহলে হবে এরকম করে হবে দেখো তো, এরকম হবে দেখো তো, এরকম y ইকুয়াল টু cos x এর গ্রাফটা এভাবে হবে, এরকম করে যাবে, y ইকুয়াল টু cos x এর গ্রাফটা এইভাবে যাবে দেখো তো একবার, এইভাবে যাবে, বুঝে গেল? এটা হচ্ছে y ইকুয়াল টু cos x এর গ্রাফ, বুঝে গেল? এটা y ইকুয়াল টু cos x এর গ্রাফ এটা। এবার আমরা কোশ্চেন কি বলেছে ভালো করে শুনবে, কোশ্চেন বলেছে যে x ইকুয়াল টু পাই বাই 2 থেকে x ইকুয়াল টু 3 পাই বাই 2 অঞ্চলের মধ্যে ক্ষেত্রফল। তাহলে x ইকুয়াল টু পাই বাই 2 থেকে 3 পাই বাই 2, তাহলে কোথায় আছে বলো তো, দেখো তো পাই বাই 2 এখানে, পাই বাই 2 আছে না, দেখো তো x ইকুয়াল টু, আর এটা 3 পাই বাই 2 এখানে আছে, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। তাহলে কোন অংশটুকু দেখো, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলেছে আমাকে, ভালো করে দেখাবে, আমি লাগিয়ে দিচ্ছি দেখো, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে আমাকে বলেছে। বুঝে গেল কিনা বলো স্যার? কোশ্চেনটা ভালো করে আবার রিপিট করছি স্যার, দেখো তোমাদের জন্য, x ইকুয়াল টু পাই বাই 2 3 পাই বাই 2 অঞ্চলে y ইকুয়াল টু cos x এর লেখচিত্র অঙ্কন করো, এবং এই লেখচিত্র x অক্ষ দ্বারা সীমাবদ্ধের ক্ষেত্রফল, এবং এই লেখচিত্র x অক্ষ দ্বারা সীমাবদ্ধের ক্ষেত্রফল, এবং x অক্ষ দ্বারা, তাই না, x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে x অক্ষ মানে তো এটা হচ্ছে x অক্ষ না, এর ক্ষেত্রফল বের করতে হচ্ছে, বুঝে গেল? এবার তাহলে কি করবে স্যার দেখো ভালো করে শুনবে, তাহলে দেখো তো x অ্যাক্সিস এর রেসপেক্টে করব আমরা, তাহলে কি হবে দেখো ভালো করে, দেয়ারফর নাম দিয়ে দেবো, এটা a, এটা বি, এটা সি দিয়ে দেবো, তাহলে কি দেবো দেখো তো, এ
বি সি এ সি এ অংশের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হবে বলো আমরা? হবে, দেখো যেহেতু আমরা উইথ রেসপেক্ট টু এক্স করবো, যেহেতু এক্স এর রেসপেক্ট তাহলে করবো ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। ক্লিয়ার? এবারে কি হবে দেখো স্যার, লিমিটিং ভ্যালুটা কি হবে? এখানে কি বলতো, 5/2 থেকে 3/2 বলে দিয়েছি, দেখো 5 টু 3/2, তাই এটা 5/2 না, এটা 3/2, তাহলে হবে দেখো তো এটা 5/2, এটা হবে 3/2। ওকে, তাহলে তারপরে কি হবে দেখে নাও একবার, y মানে কত দেখে নাও, y মানে হচ্ছে cos x, তাই না? তাহলে cos x বসিয়ে দেবে এখানে, cos x dx। আসলে ক্লিয়ার হয়েছে? এবার দেখো স্যার cos x ইন্টিগ্রেশন কত হয়, sin x হয়, তাহলে হবে দেখো তো sin x, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দাও, 5/2 3/2। ক্লিয়ার? চলো ইন্টিগ্রেশন লিমিটিং গুলো বসাও। আর দেখো cos 3/2 sin 3/2 মাইনাস sin 5/2। ওকে, আচ্ছা 3/2 মানে কত ডিগ্রি বলো? 3/2 মানে হচ্ছে এটা পাই ছিল, এটা পাই 2 ছিল, 3/2 ছিল। এবার দেখো স্যার আমার 3/2 মানে কত, ভালো করে শুনবে, আমি এটা তোমাদের ভাঙিয়ে করাচ্ছি। দেখো আমি রাফে করাচ্ছি, একটু আগে যেরকম বোঝালাম সেভাবে বোঝাচ্ছি। দেখো sin 3 ইন্টু π/2, তাই না? দেখো 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 অথবা মাইনাস 0, যা ইচ্ছা দিতে পারো, তাই না? দেখো 3/2 মানে কি, 3 ইন্টু 90 ডিগ্রি, 5/90 ডিগ্রি। আচ্ছা এবার দেখো স্যার কি করতে পারি, এটা কোন পাতে আছে দেখো তো, 3 ইন্টু 90, তাহলে একটা 90 দুটো 90 এখানে প্লাস 0 মাইনাস 0 যাই না, সাইন তো নেগেটিভ হয়ে যাবে, তাই না? এই তো হবে। আর 3 থাকার জন্য কি হবে, সাইনটা cos হয়ে যাবে, cos 0, তাহলে কত হবে বলো তো, -1 হবে। ক্লিয়ার হলো? তাহলে কথা হলো এটা হবে -1 মাইনাস sin π/2 মান কত বলো, sin π/2 মান 1, তাহলে 1, তাহলে কত হবে অ্যান্সার বলো, -2। বোঝা গেল? এই যে -2 এরিয়া কখনো মাইনাস হয় না, কেন বলো? কারণ নেগেটিভ দিকে, তাই মাইনাস আসলো। বোঝা গেল? তাহলে কি করবে, এটা এরিয়া যেহেতু ফাইন্ড করছি আমি, কি নেবো, এর মড নিয়ে নেবো। তাহলে কত হবে অ্যান্সার বলো, 2 বর্গ একক, কারণ এদিকে কখনো নেগেটিভ হতে পারে না। বোঝা গেল? তাহলে অ্যান্সার কত, 2 বর্গ একক। বুঝতে না পারলে বলো, কার মাথায় ঢুকলো না বলো স্যার? সবাই ক্লিয়ার হয়েছে? বোঝা গেল সবার? ওকে, তাহলে আমাদের 7 নাম্বার হলো, 8 9 10 সেগুলো বাকি আছে। সবাই ক্লিয়ার হলো কিনা বলো? সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পারলে? ওকে, তাহলে তোমরা এরপরে দু একটা অঙ্ক আছে, করার চেষ্টা করো অতি সংক্ষিপ্ত এগুলো, ঠিক আছে? আমি তোমাদেরকে এর পরের দিন আমি বর্ণনামূলক শুরু করব। অতি সংক্ষিপ্তের কয়েকটা অঙ্ক বাকি আছে, সরি সংক্ষিপ্ত কটা বাকি আছে, যদি না পারো আমাকে বলবে, করে দেবো। আর পরের দিন বর্ণনামূলকের ভালো ভালো ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করাবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? তো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? টাটা।